রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা। পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস, আর এখন পর্যন্ত 2 নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন বলে শেষ খবর বলছে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বুধবার বিকেল 5:15 দৌলতদিয়া 3 নম্বর ঘাটে আসে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস। ফেরিতে ওঠার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারায়, সরাসরি পড়ে যায় পদ্মা নদীতে। চোখের সামনেই ডুবে যায় বাসটি। চারিদিকে তখন চিৎকার আর আহাজারি। কেউ সাঁতরে উঠে আসতে পারলেও অনেকেই আটকে পড়েন বাসের ভিতর। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। জীবিত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। তাদের মধ্যে মারা যান 2 নারী। জানা যায়, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। তাদের অনেকেই ঈদের ছুটি শেষে ফিরছিলেন কর্মস্থলে। এদিকে তাকাই দেখি গাড়ি দ্রুত গতিতে চলে আসতেছে, মানে ব্রেক কন্ট্রোল করতে পারতেছে না। ড্রাইভার বারবার পা দিয়ে চাপ দিচ্ছে, দাঁড়ায় পারতেছে না। পরবর্তীতে দেখি যে বাসের সামনের চাকা মোটামুটি পানির উপরে, তো পিছনের চাকা উপরে উঠে গেছে আর সামনের চাকা নিচে। পরে বাস কি করলো যে লম্বালম্বি থেকে এইভাবে ঘুরে নিচে পড়ে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা আর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনাক্ত হয় বাসের অবস্থান। তবে নদীর গভীরতা আর বৈরী আবহাওয়ায় জটিল হয়ে পড়ে পুরো অভিযান। আমাদের আরিচা থেকে ডুবুরি টিম আসছে, ফরিদপুর থেকে ডুবুরি টিম আসছে, উদ্ধারকারী হামজা তারাও আসছে, তারা কাজ করতেছে। দেখি ওদের কি করা যায়। গাড়িটির অনেক বেশি স্পিড ছিল এবং যে কারণে এই গাড়িটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে গেছে। নদীতে পড়ার পরে যারা এখানে উপস্থিত ছিল তারা আমাদের জানালো যে সেখান থেকে 7 জনের মতো যাত্রী এখানে তারা উঠতে পেরেছিল, আর বাকি যাত্রীরা কিন্তু পাশে থাকার কথা। পদ্মার পাড়ে এখন শুধুই অপেক্ষা, কখন ফিরবে তাদের প্রিয়জন। এই দুর্ঘটনার দায় কার তা খতিয়ে দেখারও দাবি স্বজনদের। সরাবাং তহুরা জিনিয়া, চ্যানেল 24।